তো বন্ধুরা, আজকে আপনারা গাছ দেখে বুঝতে পারছেন আজকে কোন গাছ নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, গাছটি হচ্ছে জেট প্ল্যান্ট। আপনারা আপনাদের বাড়িতে এই গাছ লাগাতে গিয়ে কোনো গাছের গোড়া পচে গেছে, কোনো গাছ ঠিকঠাক মতো গ্রোথ ঠিকঠাক হয়নি, কোনো গাছে অতিরিক্ত ফার্টিলাইজারের ব্যবহার হয়েছে, কোনো গাছ কোথায় রাখবো সেই বিষয়টি আপনারা সঠিক জানেননি, এবং যার ফলে কিন্তু এই জেট প্ল্যান্ট গাছ প্রচুর পরিমাণ বাগানি গাছে নষ্ট হচ্ছে। আবার কারো কারো গাছে যারা সঠিক পরিচর্যা জানে তাদের কাছে কিন্তু সুন্দরভাবে গ্রো করছে। তো সবার প্রথমে বলে রাখি, এই জেট প্ল্যান্ট কিন্তু একটা স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ। আর এই ধরনের ভ্যারাইটির গাছগুলো কিন্তু সহজে নষ্ট হয় না, আর জেট প্ল্যান্ট তো কখনোই না। আর বর্তমানে এর কিন্তু প্রচুর নতুন নতুন ভ্যারাইটি রয়েছে, আর বিভিন্ন কালারের রয়েছে। আপনারা চাইলে যে কোনো কালারের জেট প্ল্যান্টই লাগাতে পারেন। আর এই জেট প্ল্যান্টের এ টু জেড পরিচর্যা, এই পরিচর্যা সম্পর্কে যদি আপনারা জানতে পারেন, আপনার বাড়ির জেট প্ল্যান্ট কখনোই নষ্ট হবে না। আর বর্তমানে কিন্তু জেট প্ল্যান্ট বিভিন্ন রকম টবের ডেকোরেশনের জন্য ব্যবহার করা হচ্ছে, বনসাই তৈরিতে ব্যবহার করা হচ্ছে, আর সবচেয়ে জনপ্রিয় একটি ইনডোর প্ল্যান্টের মধ্যে একটি জায়গা করে নিয়েছে। আর তার জন্য আমরা আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো কী করে জেট প্ল্যান্ট আপনারা লাগবেন, তার মাটির মিশ্রণটি কী হবে, এবং গাছের পরিচর্যা কী হবে, গাছ কোথায় থাকবে, সমস্ত কিছু এ টু জেড। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে রয়েছে এই জেট প্ল্যান্ট আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন। তো বন্ধুরা, সবার প্রথমে বলে রাখি, আপনারা আপনাদের যে কোনো কাছের কোনো নার্সারি থেকে সেই গাছ সংগ্রহ করতে পারেন, বা আপনার আশেপাশে যদি কোনো বাগানির বাড়িতে এই গাছ থেকে থাকে তার থেকে ডাল সংগ্রহ করে আপনারা চারা তৈরি করতে পারেন। তবে নার্সারি থেকে যখন আপনারা গাছটি কিনবেন, গাছটি কিনে আনার সঙ্গে সঙ্গে কিন্তু গাছটিকে পট করবেন না। এই গাছটি কিনে আনার পরে আপনারা এই গাছটিকে অন্তত 7 দিন আপনার বাড়ির যে ওয়েদারে আপনি গাছটিকে রাখতে চান সেই ওয়েদারে আপনারা গাছটিকে 7 দিন রেখে দিন। 7 দিন পর গাছটিকে পট করুন, দেখবেন গাছটি কোনো রকম ঝিমিয়ে যাবে না, গাছটি কোনো রকমভাবে নষ্ট হবে না। কারণ হঠাৎ করে প্যাকেট খুলে গাছটিকে লাগাতে গেলে সে নতুন একটা আবহাওয়ায় আসবে, এবং সেক্ষেত্রে কিন্তু গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই সাবধানতাটি অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে পট নির্বাচন। আমি কোন মাপের টবে এই গাছটিকে লাগাবো। তো বন্ধুরা, সবার প্রথমে বলে রাখি যে জেট প্ল্যান্ট গাছ লাগানোর জন্য নির্দিষ্ট মাপের কোনো টবের প্রয়োজন হয় না। আপনারা যে কোনো কন্টেনারে করতে পারেন, যে কোনো পটে করতে পারেন, যে কোনো সাইজের জায়গায় করতে পারেন, যে কোনো রকমভাবে এই গাছ করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো পটে এই গাছটি করতে পারেন। তবে বেশি বড় মাপের টব প্রথমে ব্যবহার করা একেবারেই ঠিক নয়। ছোটো মাপের টব থেকে গাছটিকে বড় করবেন, আর গাছের উচ্চতা এবং গাছের হাইট অনুযায়ী টব নির্বাচন করুন। আর দেখবেন তাতে কিন্তু গাছ আরও সুন্দরভাবে গ্রো করবে। তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাছের মাটি প্রস্তুতি। হ্যাঁ বন্ধুরা, স্যাকুলেন্ট গাছের সঠিক মাটি প্রস্তুতি না করার জন্য কিন্তু গাছ প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে। আর এই গাছের মাটি প্রস্তুতি কিন্তু একটু আলাদা। এই গাছের মাটি প্রস্তুতির জন্য আপনাকে 50% নিতে হবে বালি বা ছোট ছোট পাথরের টুকরো, বালির সঙ্গে মিশ্রণ করা পাথরের টুকরো 50% নিয়ে নিতে হবে। আর এর সঙ্গে নিতে হবে আপনাকে 50% কম্পোস্ট। এখানে কম্পোস্ট বলতে বোঝানো হয়েছে গোবর সার, চিংকুচি, হাড়গুঁড়ো, সমস্ত রকম যে খাবার হয় গাছের সব কিছু মিশিয়ে একটা। তো এই 50-50 করে দুটোকে মিশিয়ে টবের মাটি তৈরি করুন। এবার আপনারা এই মাটির মধ্যে আপনারা আপনাদের গাছগুলিকে লাগিয়ে দিন। দেখবেন এই মাটিটি সবসময় যেন ওয়েল ড্রেনেজ হবে। বর্ষার সময় এই গাছের মাটিতে গোড়ায় জল জমবে না, তার জন্য পচে যাওয়ার সম্ভাবনা কম। আর মাটিতে কিন্তু অবশ্যই তৈরির সময় 1/2 চামচের মতো অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করবেন। তাতে আপনার কিন্তু গোড়ায় ইনফেকশন হওয়ার বিষয়টি একেবারেই থাকবে না। আর এই মাটি প্রস্তুতির উপরেই কিন্তু এই গাছের গ্রোথ নির্ভর করে। আর সঠিক মাটি প্রস্তুতি না জানার জন্য কিন্তু এই গাছগুলি আপনার বাড়িতে নষ্ট হচ্ছে। আর এইভাবেই কিন্তু আপনারা মাটি প্রস্তুতি করুন। বন্ধুরা, অধিকাংশ বাগানের কিন্তু এই গাছ নষ্ট হয়ে যায় অতিরিক্ত জল ব্যবহার করার জন্য। আর এই জলের ব্যবহার যদি আমরা সঠিকভাবে না করি তবে কিন্তু এই গাছকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো না। তার জন্য এই গাছটিকে অবশ্যই জলের ব্যবহার সীমিত করতে হবে। জল কেমন করে ব্যবহার করবেন, টবের মাটি যখন একেবারে শুকিয়ে ঠনঠনে হয়ে যাবে সেই সময় কিন্তু এই গাছে জলে ব্যবহার করতে হবে। আর যখনই জলে ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে গাছের পুরো জলটি যেন নিচ দিয়ে বেরিয়ে আসে, সেভাবে জল দেবেন অতিরিক্ত পরিমাণে। তারপরে সেটিকে রেখে দেবেন। তো এই অবস্থায় আপনাকে মিনিমাম 7 থেকে 10 দিন পর পর এই গাছে জল দিতে হবে। আর তার মাঝে যদি আপনারা প্রয়োজন মনে করেন যে একটু জল দিই, তাহলে অবশ্যই গাছটিকে একদম প্লেন ওয়াটার জল, যেটা টিউবওয়েল হোক বা আপনার রানিং ওয়াটার হোক, যেখান থেকে হোক জলটি তুলে একটি স্প্রে করে সুন্দরভাবে গাছে স্প্রে করে দিতে পারেন। এতে কিন্তু যথেষ্ট উপকার রয়েছে, গাছের পাতাগুলি পরিষ্কার হবে এবং যার ফলে কিন্তু গাছ আরও সুন্দর হবে। আর অতিরিক্ত জল একেবারে ব্যবহার করবেন না। আর যদি কোনো কারণে দেখেন জলের অতিরিক্ত ব্যবহারে গাছের শিকড় ড্যামেজ হয়ে চলে এসছে, তাহলে অবশ্যই আপনারা গাছের গোড়ায় 1 চামচের 4 ভাগের 1 ভাগ অ্যান্টিফাঙ্গাল বা হলুদ গুলে নিয়ে এই গাছের গোড়ায় ঢেলে দিন। দেখবেন ফাঙ্গাল ইনফেকশনটা অনেকটাই কমে যাবে, আর যার ফলে কিন্তু আপনার গাছ অনেক সতেজ, অনেক সুন্দর হয়ে উঠবে। তো বন্ধুরা, এবার আসি এই গাছটি আমরা কোথায় রাখবো।
এই গাছটি রাখার জন্য সঠিক জায়গা নির্বাচন করার জন্য না করতে পারার জন্য কিন্তু এই গাছগুলি আমাদের নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখি আমরা এই গাছগুলিকে কড়া রোদে ফেলে রাখা হয়, যার ফলে কিন্তু গাছগুলির গ্রোথ নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় ঘরের একটা ইনডোরের মধ্যে গাছটিকে বসিয়ে রাখা হয়। তো এইভাবে কিন্তু এই গাছটিকে বসিয়ে রাখলে কিন্তু গাছটি কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। এই গাছটিকে রাখার মেন নিয়ম হচ্ছে সকালবেলা 2 থেকে 3 ঘন্টা রোদ লাগবে এই গাছে, আর সারাদিন কম করে একটু লাইট লাগবে এমন একটি জায়গায় এই গাছটিকে রাখতে হবে। টানা রোদেও না, একেবারে রোদ ছাড়াও না, মিডিয়াম রোদ লাগে এমন একটি জায়গায় আপনাকে এই গাছটিকে রাখতে হবে। বিশেষ করে যদি আপনারা পলিথিনের শেড বা আপনারা গ্রিন নেটের শেডের নিচে এই গাছ করতে পারেন, তাহলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এই গাছ সবচেয়ে বেশি ভালো সেখানে গ্রো করে। আর অতিরিক্ত রোদ বা কম রোদের জন্য কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে গাছের যে সবুজ ভাবটি রয়েছে, সেই সবুজ ভাবটিও কিন্তু একটা সময় আসে নষ্ট হয়ে সেটা লালচে হয়ে যায়। তো এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হবে। তাই গাছটি আপনারা কোথায় রাখবেন সেটা ঠিক করুন। আপনারা অবশ্যই এই গাছটি কিন্তু জানলার ধারে রাখতে পারেন, যেখানে সকাল বা বিকেলে হালকা রোদ লাগবে, সেই সমস্ত জায়গায় কিন্তু এই গাছ সবচেয়ে ভালো গ্রো করে। তো বন্ধুরা, এবার আসি গাছে ফার্টিলাইজার ব্যবহার। আমরা কখন কোন সময় এই গাছে ফার্টিলাইজার ব্যবহার করব। সবার প্রথমে বললে কি, আমরা এই গাছটি লাগানোর সময় যেভাবে মাটির মিশ্রণটি তৈরি করি, সেখানে দাঁড়িয়ে এই গাছে কিন্তু কোনো রকমের আর ফার্টিলাইজার ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। এই গাছ বেড়ে ওঠার জন্য খুব কম পরিমাণ খাবারের প্রয়োজন হয়। এই গাছে অতিরিক্ত খাবার একেবারেই পছন্দ করে না। তার জন্য এই গাছকে আপনাকে 6 মাসে একবার আপনাকে এই গাছে খাবার দিতে হবে। আর এটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে এই গাছে খাবার দিতে হবে। আর কী খাবার দেবেন, আপনারা যে পরিমাণ কম্পোস্ট আপনারা ব্যবহার করেছেন সেই কম্পোস্ট এই গাছে দেবেন। 2, এই গাছে অনেক সময় দেখা যায় লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করা হয়, গাছের পাতায় স্প্রে করা হয়। এই সমস্ত একেবারেই করতে যাবেন। এই সমস্ত করার জন্য আপনার গাছগুলি বিগড়ে যাচ্ছে। একেবারেই এই সমস্ত বিষয় থেকে বন্ধ থাকুন। আর এই গাছে ফার্টিলাইজার 6 মাসে একবার যে কোনো একটি খাবার আপনারা ব্যবহার করতে পারেন, মিক্সচার খাবার, বা আপনার যদি মনে করেন রাসায়নিক ব্যবহার করবেন, অবশ্যই ডিএপি জলে গুলে ব্যবহার করতে পারেন। অবশ্যই ডিএপি বা কোনো কিছু ব্যবহারের ক্ষেত্রে আমি আরেকটি সতর্কতা বলি, এই গাছের ক্ষেত্রে কিন্তু ডিএপি গোলা জল যেন গাছের পাতায় না লাগে, সেক্ষেত্রে কিন্তু পাতা নষ্ট হয়ে যেতে পারে। তো এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে। আর গাছে ফার্টিলাইজার একেবারেই করবেন না, অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। 6 মাসে একবার দিন গাছ সুন্দরভাবে গ্রো করবে। আরেকটি বিষয় রয়েছে, যেটা 1 বছর পর পর গাছের পটটাকে চেঞ্জ করুন, দেখবেন আপনার গাছ আরও ভালো গ্রো করবে। আর এই গাছে কিন্তু অতিরিক্ত পট চেঞ্জ বা যে কোনো জিনিস চেঞ্জ করার জন্য আপনার অবশ্যই এটা ফেব্রুয়ারি মাস নাগাদ আপনাকে করে নিতে হবে। মানে শীতের শেষ এবং গরম শুরু হওয়া পর্যন্ত সময় কিন্তু এই গাছে কিন্তু রিপোর্ট করতে হবে। তবে কিন্তু গাছ আরও ভালো সুস্বাস্থ্যবান হয়ে উঠবে। তো বন্ধুরা, এবার আসি গাছের চারা তৈরি করার বিষয়ে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলি ডাল কেটে কেটে এর মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন, এর মধ্যে প্রচুর ডাল কেটে কেটে বসিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে চারা হয়েছে। এবং এর মিডিয়াটি কি রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন, মাটি রয়েছে এবং মাটির মধ্যে এই পুরো বিষয়টিকে করা হয়েছে। তো যার জন্য আপনারা যদি কোনো কারণে যদি আপনারা এর কাটিং করতে চান, তাহলে অবশ্যই মাটিতে বসান। সেই মাটিটি কিন্তু আপনারা যেই মাটিটি আপনারা এই গাছের জন্য ব্যবহার করবেন, সেই মাটিতে এর চারা বসান, দেখবেন খুব তাড়াতাড়ি চারা গ্রো করে। আর চারা কিন্তু আপনারা সারা বছর করতে পারবেন, শুধু শীতকালটা একটু বন্ধ রাখবেন। তাছাড়া আপনারা বছরের যে কোনো সময় এই গাছের চারা তৈরি করবেন, খুব তাড়াতাড়ি রুট বের হয়ে যায় এবং খুব ফাস্ট চারা তৈরি হয়। 7 দিনের মধ্যে আপনার চারা কমপ্লিট হয়ে যাবে, এত ইজি। আপনারা যে কোনো ডালকে কেটে আপনারা বসিয়ে দিন সেই মাটির মধ্যে এবং তাতে সামান্য একটু জল দিয়ে দিন। বারবার জল দেবেন না, তাতে কিন্তু গাছ বিগড়ে যেতে পারে বা গাছের শিকড় নষ্ট হয়ে যেতে পারে। এভাবে আপনারা করুন, দেখবেন প্রত্যেকটা গাছ সুন্দরভাবে গ্রো করবে। আমি যদি আপনাদেরকে একটা গাছ তুলে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা গাছে এটা সুন্দরভাবে গ্রো করেছে। দেখুন এই গাছটি দেখুন সুন্দরভাবে গ্রো করেছে এবং তার রুটটি কিন্তু বেরিয়ে গেছে। এটা কিন্তু একটা ডাল থেকেই কাটানো, কিন্তু ডালে লাগানোর পর গাছের গ্রোথ দেখুন কত সুন্দর। এর মধ্যে কিন্তু গাছ বাড়তেও শুরু করে দিয়েছে। এই জন্য এই মাটির মিডিয়াতে যদি আপনারা এই গাছগুলিকে করতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে ফাস্ট গ্রো করবে। যার ফলে কিন্তু আপনি চিন্তাভাবনার বাইরে এই গাছের চারা তৈরি করবে। একটা চারা কিনতে গেলে কিন্তু জেট প্ল্যান্টের দাম নেয় মোটামুটি কম করে হলেও 100 টাকা। কিন্তু আপনি যদি এইভাবে চারা তৈরি করতে পারেন, অজস্র চারা তৈরি করতে আপনি আপনার পছন্দ মতো গাছ লাগাতে পারবেন, অতিরিক্ত গাছ লাগাতে এবং 2-4 জনকে গাছ দিতেও পারবেন। বিক্রি করলেও তো আপনার প্রচুর লাভ আছে। তো এইভাবে আপনারা এই গাছগুলিকে করুন। আর এই গাছে কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে। ভেরিকেটেড আমি আরেকজনের কাছ থেকে এটা কালেক্ট করেছি এবং সেটা চারা তৈরি রেডি হয়ে গেছে এবং এটাও আমরা বসিয়ে দিব। তো এইভাবে আপনাদেরকে কিন্তু গাছগুলিকে তৈরি করতে হবে, যার ফলে কিন্তু গাছগুলি সুন্দরভাবে গ্রো করবে। আর অবশ্যই চারা তৈরি করার সময় আপনার কোনো পাউডার বা আপনাদের যে কোনো হরমোন কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন। নর্মালি এই গাছে খুব তাড়াতাড়ি চারা হয়। যদি আপনারা এই গাছটিকে ফলো করেন, তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে চারা কত ভালো হয়। দেখুন এখানে একটা ডাল পড়ে রয়েছে, এই ডালটি কিন্তু সুন্দরভাবে
গ্রো করে গেছে। এর ভেতর থেকে দেখুন রুট বেরিয়ে গেছে। তার কারণ কি একটাই, যে এই গাছে এখানে পড়েছিল, একটু রোদ পেয়েছে, হয়ে গেছে। তো এত ইজিলি এর গ্রো হয়, গাছের পাতাটা কিন্তু মারা যায়নি, সেখান থেকে কিন্তু রুট বেরিয়ে গেছে। তাহলে কাটিং কিন্তু খুব ইজি। তা এই গাছের কাটিং আপনারা যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারেন, যে কোনো কারোর কাছ থেকে ডাল, তারপরে সেখান থেকে নতুন চারা তৈরি করতে পারেন। খুব সহজ, খুব ইজি একটি গাছ, আর কিন্তু এর বেনিফিট প্রচুর রয়েছে। তো বন্ধুরা, এবার আসি গাছের রোগ নিরাময় নিয়ে। এই গাছে কি কি রোগ হয়, কি কি রোগ নিরাময় করব আমরা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। সবার প্রথমে বলে রাখি, এই গাছে রোগের তেমন কোনো রকম লক্ষণ নেই। এই গাছে অকারণে পেস্টিসাইড, অ্যান্টিফাঙ্গাল স্প্রে করার কোনো প্রয়োজন নেই, কারণ এই গাছে কোনো রকম কোনো প্রকার আক্রমণ ঘটে না। এই জিনিসটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তাই অযথা এই গাছে কিন্তু অতিরিক্ত অনুখাদ্য, ভিটামিন বা আপনাদের অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড স্প্রে করার কোনো প্রয়োজন নেই। এই গাছ সুন্দরভাবে গ্রো করতে পারে কোনো রকম কোনো কিছু ছাড়াই। তাই এই গাছের ক্ষেত্রে কোনো রকম কোনো কিছু স্প্রে করবে না। এই গাছে কোনো রকম কোনো রোগ লাগে না। যদি কোনো কারণে শুঁয়োপোকা বা কিছু লাগে, তাহলে সেই শুঁয়োপোকাটিকে আপনারা ছাড়িয়ে ফেলে দিন। দেখবেন তাছাড়া আর কোনো গাছ রোগ নেই। অত্যন্ত লক্ষ্মী একটি গাছ এবং প্রত্যেকে করতে পারবেন, খুব সহজ পরিচর্যার গাছ। তাই রোগ নিরাময়ের থেকে এই গাছ কিন্তু অনেক দূরে থাকে। বন্ধুরা, আরেকটি বিষয়ের জন্য কিন্তু এই গাছগুলিকে আমরা নষ্ট করছি, সেটা হচ্ছে আমরা ঘরের ভেতরে এই গাছটিকে কোথায় রাখবো তার সঠিক জায়গা না জানার জন্য কিন্তু আমরা গাছগুলিকে প্রতিনিয়ত নষ্ট করে ফেলছি। তাই এই গাছটি ঘরের ভেতরে রাখার জন্য আপনাকে একটা পারফেক্ট জায়গা খুঁজতে হবে, যেখানে আপনারা এই গাছটিকে রাখলে এবং খুব সুন্দরভাবে গাছটি গ্রো করবে। তার আগে সবার প্রথমে বলে রাখি, এই গাছটি কিন্তু আমি শুরুতেই বলেছিলাম হালকা আলোর দরকার রয়েছে। তাই এই গাছটিকে গ্রো করার জন্য অবশ্যই আপনার বেলকনিতে রাখতে পারেন বা আপনার উইন্ডোর পাশে রাখতে পারেন, যেখানে সকাল বা বিকাল কিন্তু সরাসরি সূর্যের আলো লাগবে। সেই সমস্ত জায়গাগুলিতে আপনারা এই গাছগুলিকে গ্রো করবেন। অতিরিক্ত ঘরের ভেতরে একবার ডাইনিং টেবিলে রাখা, যেখানে কোনো রকম রোদ লাগে না, সেই সমস্ত জায়গায় রাখলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। তো এই বিষয়গুলিকে খেয়াল রেখে, মাথায় রেখে কিন্তু এই গাছকে কিন্তু আপনাকে গ্রো করতে হবে। তাছাড়া কিন্তু এই গাছ যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। গাছে কোনো পরিচর্যা নেই, খুব লক্ষ্মী একটি গাছ, খুব সুন্দর একটি গাছ এবং প্রত্যেকে এই গাছ করতে পারবেন। তো বন্ধুরা, সর্বশেষে এই গাছের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কিছু সাবধানতা রয়েছে, কিছু উপকারিতা রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি। সবার প্রথমে বলি, গাছের পাতার যে জেলিটি রয়েছে ভেতরে, সেটা খুবই বিষাক্ত। তার জন্য কিন্তু অবশ্যই আপনারা আপনাদের বাড়ির পোষ্য এবং বাচ্চাদের থেকে এই গাছটিকে একটু দূরে রাখবেন। কখনোই খেয়াল রাখবেন বাচ্চারা যেন এই পাতা ছিঁড়ে মুখে না দেয়, বা বাড়ির পোষ্যরা যেন কখনো এই গাছের মধ্যে কামড় না দেয়। তাতে কিন্তু বিষাক্ত এবং তারা যথেষ্টভাবে ক্ষতিকারক হতে পারে। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবো। তারপরে বলি এই গাছের বেনিফিট। এই গাছের প্রচুর পরিমাণে বেনিফিট রয়েছে। যারা ফেংশুই বিশ্বাসী করে, তারা মনে করে অফিস বা বিভিন্ন জায়গায় এই গাছ রাখলে সুখ সমৃদ্ধি বাড়ে এবং বিভিন্ন আর্থিকভাবে আমরা অনেকটা লাভবান হয় মানুষ। আরও প্রচুর বেনিফিট রয়েছে। তারপর অক্সিজেন প্রচুর পরিমাণে দেয়। আরও তো বিভিন্ন রকম আপনারা জানেনই এই ইনডোরে এই সমস্ত গাছগুলি রাখলে কি হয়। তো এই গাছটি একটি সম্পূর্ণরূপে ইনডোর গাছ। আর এই গাছের সমস্ত তথ্য আপনাদেরকে দিলাম। আপনারা যদি এইভাবে গাছ করতে পারেন খুব সহজভাবে, তাহলে দেখবেন আপনাদের একটি গাছও নষ্ট হবে না। তো খুব সহজ পরিচর্যা আমরা আপনাদেরকে গাছ করার পরিচর্যাগুলি আপনাদের শিখিয়ে থাকি। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।